বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 2026 সালের নতুন জব কার্ডের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে জব কার্ডের স্ট্যাটাস চেক করবেন, কিভাবে আপনি চেক করবেন যে আপনার নামে জব কার্ড এসেছে কিনা। যদি আপনার নামে জব কার্ড আসে তাহলে সেই জব কার্ডটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, আর যদি আপনার নামে জব কার্ড না আসে তাহলে আপনি কি করবেন সব কিছুই বলে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে ভিভিজি রামজি জব কার্ড লিখে সার্চ করবেন। ঠিক আছে, দেখুন এই লেখাটি লিখে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখুন সবার ফার্স্টে যে ওয়েবসাইটটা শো করছে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে লেখা আছে ভিজিট ভিভিজি রামজি ওয়েবসাইট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। দেখুন নিচে আসতেই এখানে লেখা আছে MIS রিপোর্ট। ঠিক আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ক্যাপচার চলে আসবে। এই যে এখানে লেখা আছে প্লিজ সলভ 26 - 4 কত হয়, এটা এই বক্সে লিখতে হবে। ঠিক আছে, তো আপনার সামনে আলাদা ক্যাপচার আসতে পারে, আপনারা হিসাব করে সেটা লিখে দেবেন। তো আমি এখানে ক্যাপচারটি লিখে দিচ্ছি। ক্যাপচার লেখার পর বন্ধুরা এখানে লেখা আছে দেখুন ভেরিফাই কোড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন এখানে বাই ডিফল্ট ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট হয়ে থাকবে, এখানে 2026 to 2027 সিলেক্ট হয়ে থাকবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে স্টেট নেম, এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এরপর অটোমেটিক এখানে লোড হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে লেখা আছে বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে কয়েকটি অপশান চলে আসবে। তো এখান থেকে আপনি দেখুন সবার ফার্স্টে যে অপশানটি আছে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে একটি লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমি জেলা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার এখান থেকে আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার ব্লক সিলেক্ট করে নিচ্ছি। দেখুন সব কিন্তু এই সাইডে থাকবে। ঠিক আছে, এই সাইডে সব ব্লকগুলো থাকবে। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর বন্ধুরা এবার এখান থেকে আপনাকে আপনার পঞ্চায়েত নেমটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে সেম সব সাইডে থাকবে, এখান থেকে আপনি আপনার পঞ্চায়েত নেমটা সিলেক্ট করে নেবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার পঞ্চায়েত এরিয়াতে যাদের নামে জব কার্ড এসেছে প্রত্যেকের নাম এখানে চলে আসবে। ঠিক আছে, মানে পুরো লিস্টটা এখানে থাকবে। তো এখান থেকে এবার আপনি কি করবেন, এতগুলো লিস্টের মাঝখান থেকে আপনার নামটা আপনি কিভাবে খুঁজবেন, দেখুন এই যে এখানে 3 ডট আছে, আপনার ফোনে দেখবেন এখানে 3 ডট থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে একটি অপশান আছে ফাইন্ড ইন পেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে আপনার নামটা আপনি সার্চ করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা এক্সাম্পল দিয়ে একটা নাম সার্চ করছি। মনে করুন আমি এখানে সার্চ করছি একটা নাম মহাদেব। দেখুন মহাদেব লিখতেই দেখুন এখানে দেখিয়ে দেবে যে মহাদেবের নামে কজন আছে, মহাদেব নামে কজন আছে এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, 12 জন আছে। ঠিক আছে, তো এবার এখান থেকে আপনি আপনার টাইটেলটা লিখে দেবেন। আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। দেখুন মহাদেব মণ্ডল আমি লিখলাম, এখানে মহাদেব মণ্ডল নামে যে থাকবে তার নামটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, দেখুন এই যে এবার আপনার নামটা এইভাবে আপনি সার্চ করবেন। নাম সার্চ করার পর আপনি আপনার দেখতে পাবেন এখানে আপনার জব কার্ডের নাম্বারটা এই সাইডে চলে আসবে। ঠিক আছে, এই সাইডে যা আছে এগুলো হচ্ছে সব জব কার্ডের নাম্বার। এবার আপনি কি করবেন, আপনার নামটা সার্চ করার পর আপনার জব কার্ডের নাম্বারের উপরে আপনি ক্লিক করবেন। দেখুন জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করতেই আপনার জব কার্ডটা এরকমভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনার জব কার্ডের সমস্ত ডিটেলস সব কিছু এখানে চলে আসবে। এবার এই সাইডে আপনার ছবিও কিন্তু এখানে কিন্তু আপনার ছবিও চলে আসবে। ঠিক আছে, তো এবার এই জব কার্ডটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, দেখুন এই কার্ডটার ওপর আপনি প্রেস করে থাকবেন। প্রেস করার পর দেখুন এখানে ডাউনলোড বলে একটি অপশান চলে আসছে। এই ডাউনলোডের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার দেখবেন আপনার জব কার্ডটা আপনার ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, ধরুন আপনার নামে জব কার্ড আসেনি, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার নামে জব কার্ড আসেনি, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার পঞ্চায়েত বা ব্লকে গিয়ে আপনি যোগাযোগ করবেন। সেখানে গিয়ে আপনার পুরো সমস্যাটা আপনি বলবেন, তারা আপনাকে গাইড করে দেবে কি করতে হবে, কি করলে আপনার নামে জব কার্ড আসবে, সব কিছু তারা বলে দেবে। ঠিক আছে, তো এইভাবে আপনি বাড়িতে বসেই আপনার জব কার্ডটার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন।